তো হ্যালো বন্ধুরা, ট্রেজার এনএফটি নিয়ে বিরাট বড় একটা দুর্দান্ত আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটির মাধ্যমে। কেননা ট্রেজার এনএফটি আপনারা জানেন বর্তমানে কিন্তু মার্চ মাস চলতেছে এবং মার্চ মাসের পর থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল মান্থ কিন্তু শুরু হয়ে যাবে এবং এবার থেকে যদি ট্রেজার এনএফটি ভারতে থাকতে চায় তাহলে কিন্তু এবার থেকে কিন্তু গভর্নমেন্টকে কিন্তু এদের কিন্তু ট্যাক্স কিন্তু দিতে হবে। তো সেহেতু কি এবার তাহলে ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে? কেননা আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু অ্যাপেল স্টোর বা যে আপনাদের আইফোন ইউজারদের জন্য যে অ্যাপ স্টোর ছিল সেখান থেকে আপনাদের এই ট্রেজার এনএফটি অ্যাপকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরিয়ে দেওয়া হয়েছে? কারণ হিসেবে জানানো হয়েছে যে 30% করে ট্যাক্স কিন্তু তারা কিন্তু চাচ্ছিল, তার জন্য কিন্তু তারা এই ট্রেজার এনএফটিকে কিন্তু তারা তাদের অ্যাপ স্টোর থেকে কিন্তু সরিয়ে দিয়েছিল। তো এখন কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কি ভারত সরকারকে ট্যাক্স না দিয়ে কি তারা ভারত থেকে কি ট্রেজারি এনএফটি বন্ধ হয়ে যাবে? এটা তাহলে বর্তমানে হবার কতটা সম্ভাবনা রয়েছে এবং যদি হয়ও সেটা কবে থেকে হবে? আর যদি বন্ধ নাও হয় মার্চ মাসে তাহলে বন্ধ কবে হবে, কোন মাসে গিয়ে বন্ধ হবে? এবং আপনারা বর্তমানে এখানে ইনভেস্ট করবেন নাকি এক্সিট করবেন, অর্থাৎ আপনারা এখানে কাজ করতে থাকবেন নাকি এখান থেকে বেরিয়ে যাবেন, সম্পূর্ণ কিছু তথ্য কিন্তু আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই আপনার কন্টেন্ট শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, বিস্তারিত কিন্তু জানতে পারবেন। তো দেখুন, প্রথমত আপনাদেরকে যেটা জানাবো এই যে ট্রেজার এনএফটি, যেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু মার্কেটে 2 বছর প্লাস কিন্তু হয়ে গিয়েছে, 3 বছর কিন্তু হতে চলেছে। তো এই যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু 2022-এর প্ল্যাটফর্ম এবং ইতিমধ্যে 2025 সালে মার্চ মাস চলেছে। তো এই মার্চ মাসে কি তাহলে বন্ধ হবে? এর আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানাবো যে আপনারা হয়তো জানেন না বা অনেকেই জানেন যে 2024 সালের ডিসেম্বরে কিন্তু এরকম একটা শোরগোল পড়ে গিয়েছিল যে ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে এবং অনেকেই তখন কি করেছিল, তাদের যত এখানে অ্যামাউন্ট ছিল তারা কিন্তু অল উইথড্র মেরে কিন্তু তারা কিন্তু এখান থেকে কিন্তু এক্সিট কিন্তু নিয়ে নিয়েছিল। তো এখন কি ঠিক সেমভাবে কিন্তু আরেকটা কিন্তু এখন কিন্তু ভুয়ো খবর কিন্তু রটানো হচ্ছে যে ট্রেজার এনএফটি এই মার্চ মাসে বন্ধ হয়ে যাবে। কেননা মার্চ মাসে থাকলে পরের মাস থেকে অর্থাৎ নেক্সট মান্থ থেকে কিন্তু এদেরকে কিন্তু ট্যাক্স কিন্তু পে করতে হবে। তো দেখুন, এরকম কোনো নয়, এত বড় প্ল্যাটফর্ম যখন মার্কেটে আছে এবং এটা তো শুধুমাত্র ইন্ডিয়া বা ভারতে চলতেছে না, এটা আপনাদের টোটাল কিন্তু 75+ কান্ট্রিতে চলেছে, অর্থাৎ 75+ কান্ট্রি অ্যাবভ এরা কিন্তু চলতেছে। তো এখন তাহলে আপনাদের এখানে বুঝতে হবে যে শুধুমাত্র কিন্তু ট্যাক্স দেওয়ার ভয়ে ট্রেজার এনএফটি কিন্তু ইন্ডিয়াতে বন্ধ হবে না। কেননা এদের কিন্তু অনেক বড় বিজনেস, অনেক বড় কমিউনিটি এবং ইন্ডিয়া থেকে কিন্তু বিশেষত এদের কিন্তু কমিউনিটি অনেক বড়, সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন। কেননা ট্রেজার এনএফটিতে কিন্তু ইন্ডিয়ার মানুষ কিন্তু প্রবল হারে কিন্তু এখানে কিন্তু যোগদান দিচ্ছে। তো বর্তমানে কিন্তু ট্রেজার এনএফটি ভারতে কিন্তু কোনোভাবে বন্ধ হবে না। আর ভারতে যে একটা ফাইন্যান্সিয়াল মান, তাই বলে তার প্রত্যেকটি দেশে নয় যে প্রত্যেকটি দেশে বন্ধ হবে এবং প্রত্যেকটি দেশে যদি বন্ধ হবে না তাহলে ভারতে বন্ধ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই কিন্তু বুঝে নেবেন। এবং আপনাদেরকে তাহলে এবার যারা জানাবো, তাহলে আপনাদের অনেকেই কিন্তু আপনাদের বলতেছে যে বন্ধ হয়ে যাবে। তো ভাই আপনারা তাদেরকে দেখুন যে তারা তাদের যে ওয়ালেট ব্যালেন্স সেটা তারা কি উইথড্র করে নিচ্ছে, তারা দেখুন তারাই কিন্তু প্রফিট করছে, অথচ আপনাকে বলতেছে আপনি উইথড্র করে নিন। কারণ কেউ চায় না যে আপনি এই আর্থিক দিক থেকে এগিয়ে যান, এটা হচ্ছে কিন্তু মূল কথা। তাই কিন্তু আপনি অবশ্যই এই সমস্ত বিষয়গুলি কিন্তু মাথায় রাখবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ট্রেজার এনএফটি তাহলে কবে বন্ধ হবে? যদি এই মার্চ মাসে বন্ধ না হয় তাহলে ট্রেজার এনএফটির কতদিন চলতে পারে, কবে গিয়ে বন্ধ হবে? বর্তমানে আপনারা কি করবেন, ট্রেজার এনএফটিতে কাজ শুরু করবেন নাকি কাজ শুরু করবেন না, সেটা কিন্তু এখন আপনাদেরকে জানাবো। তো দেখুন, ট্রেজার এনএফটিতে এখনো পর্যন্ত কিন্তু যারা এখনো পর্যন্ত আপনারা কাজ শুরু করেননি অবশ্যই কিন্তু কাজ শুরু করে দেন। ট্রেজার এনএফটি কিন্তু এখনই কিন্তু বন্ধ হবার প্ল্যাটফর্ম নয়, এদের কিন্তু একটা লং টার্ম প্রজেক্ট এবং এদের কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু মাইলস্টোন রয়েছে, এদের কিন্তু একটা টার্গেট রয়েছে। টপ 10 কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু এরা কিন্তু স্থান দখল করতে চাচ্ছে, যার জন্য এদের কিন্তু প্রচুর কিন্তু ডাউনলোডের দরকার, প্রচুর কিন্তু ইউজার দরকার। তাই কিন্তু আপনারা কিন্তু এই সমস্ত বিষয়গুলি কিন্তু মাথায় রাখবেন এবং ট্রেজার এনএফটিতে কিন্তু আপনারা কিন্তু কাজ কিন্তু শুরু করে দিতে পারেন। এবং যারা কিন্তু এখনো ভাবতেছেন যে ট্রেজার এনএফটিতে জয়েন হবো কি হবো না, সেটা কিন্তু আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কেন আপনাদের টাকা আপনারা এখানে লাগাবেন, তো আপনি এখানে ইনভেস্ট করবেন কি করবেন না সেটা কিন্তু আপনার কিন্তু ব্যক্তিগত ব্যাপার। তাই আমরা আপনাদেরকে যেটা জানাবো, আপনারা কিন্তু এখানে কিন্তু নিঃসন্দেহে কিন্তু ইনভেস্ট কিন্তু করে দিতে পারেন। তারপরে আপনাদেরকে জানাবো যে ফান্ড যেহেতু আপনাদের নিজস্ব, তো আপনি এখানে ইনভেস্ট করবেন কিনা সেটা আপনার নিজস্ব কিন্তু ব্যক্তিগত ব্যাপার। তো এটাই কিন্তু মূলত আপনাদেরকে কিন্তু জানানোর। তো এবার আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি জানাবো যে ট্রেজার এনএফটি তাহলে কবে বন্ধ হবে গিয়ে এবং কতদিন চলবে। তো দেখুন, ট্রেজার এনএফটি কবে বন্ধ হবে, কতদিন চলবে, এটা আমি কেন কেউই আপনাদেরকে ঠিকঠাক তথ্য দিতে পারবে না, এমনকি কোনো তথ্যই দিতে পারবে না। যদি আপনাদেরকে কোনো ইউটিউবে কোনো ভিডিও থেকে আপনারা জানতে পারেন, কোনো ইউটিউবার যদি জানায় বা আপনাদের আপলাইন যদি জানায় বা কেউ যদি আপনাদেরকে জানায় আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তো কারোর কথাটা বিশ্বাস করবেন না। কেন ট্রেজার এনএফটি কবে বন্ধ হবে, কতদিন চলবে, এ নিয়ে কিন্তু কেউ কিন্তু কোনো কিন্তু আপডেট দিতে পারবে না। কেননা ট্রেজার এনএফটি কবে বন্ধ হবে সেটা মাত্র একজনই বলতে পারবে, যিনি কিন্তু এই অ্যাপের ওনার রয়েছে বা যারা কিন্তু এই অ্যাপের কিন্তু ম্যানেজমেন্ট টিমে রয়েছে, শুধুমাত্র তারাই বলতে পারবে এই অ্যাপ কতদিন চলবে। এমন হতে পারে আপনার বর্তমানে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি দেখা চলাকালীন আপনারা অ্যাপে গেলেন, দেখলেন অ্যাপ বন্ধ হয়ে গেছে, কোনো কিছু করার নেই। আবার এমনটা হতে পারে যে আপনারা হয়তো এই যে ভিডিও দেখতেছেন আজ থেকে আরো 3-4 বছর পরে দেখবেন যে ট্রেজার এনএফটি দিব্যি কাজ চলছে, অথচ আপনারা অনেকে ইনভেস্ট করেননি। তখন আপনারা আফসোস করবেন যে কেন এই সময়টা আমরা হাতছাড়া করলাম, কেন ওই সময়টাতে ইনভেস্ট করেনি। ইতিমধ্যে অনেকেই এই আফসোসটা করতেছে। অনেকেই কি করতেছে, 1 মাস 2 মাস আগে ভেবেছে ট্রেজার এনএফটি ইনভেস্ট করবো, তারপর ভেবেছে বন্ধ হয়ে যাবে, তারপর তারা ইনভেস্ট করে আজকের দিনে এসে তারা ভাবছে যে সেই দিন যদি ইনভেস্ট করে দিতাম তাহলে আজকে আমার প্রফিটটা কি হতো। তো এটাই কিন্তু মূল কথা, আপনারা কিন্তু না ভেবে তাড়াতাড়ি কিন্তু ইনভেস্ট করে দিন। একদিন পিছনে মানে আপনাদের একদিনকার ইনকাম এখান থেকে হাতছাড়া, 10 দিন পিছনে মানে 10 দিনকার ইনকাম হাতছাড়া। একটু রিস্ক নিন, এখানে তো বেশি টাকা রিস্ক নিতে হচ্ছে না আপনাকে, তো 5,000-10,000 টাকা রিস্ক নিতে হচ্ছে। 5,000-10,000 টাকা রিস্ক নিয়ে আপনি যদি এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারেন তাহলে কেন আপনি এখানে করবেন না? আর এমনটা তো নয় যে মানুষ করতেছে না, অনেক মানুষ করতেছে, শুধুমাত্র হয়তো আপনারা বাদে। তো আপনারা কিন্তু তাড়াতাড়ি এখানে ইনভেস্ট করে দেন। আপনারা বলতে সবার উদ্দেশ্যে নয়, অনেকেই যারা ভিডিওটি দেখতেছেন ট্রেজার এনএফটির কাজ শুরু করেন নিশ্চয়ই আপনি জানি। তো আপনারা যারা এখনো পর্যন্ত কাজ শুরু করেনি আপনাদেরকে একটা বিষয় জানাবো, ট্রেজার এনএফটিতে আপনারা কিন্তু আলাদা যে সমস্ত এনএফটি প্ল্যাটফর্ম রয়েছে ট্রেডিং এর উপর, সব থেকে কিন্তু ট্রেজার এনএফটি কিন্তু সেফ, সিকিউর এবং জেনুইন
জেনুইন এবং এটা কিন্তু আপনারা জানেন যে প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এবং প্লে স্টোরে কিন্তু অনেক ডাউনলোডার ভালো কিন্তু রিভিউ কিন্তু রয়েছে। তাই আপনারা যারা এখনো পর্যন্ত ট্রেজার এনপিতে কাজ শুরু করেননি, ট্রেজার এনপিতে কিন্তু কাজ কিন্তু শুরু করতে